নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি সকলে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন। তো এদিকে দেখুন, আমি সকালবেলা ভগবানকে সেবা দিয়ে চলে এসেছি সকালবেলার টিফিন বানাতে। তো আজকে সকালে টিফিন হচ্ছে চাউমিন বানিয়েছি। তো যদিও বা চাউমিন আমাদের করা হয় না, তো মাঝে মধ্যে দু একদিন করা হয়। তো এখন আমি দেখতে পাচ্ছেন ঠাকুর ঘরে আছি। তো ঠাকুর ঘরে কাজ হচ্ছে এখনও, তো কিছু মাইন্ড করবেন না, যেহেতু ঠাকুর ঘরে সবে কাজ মানে এদিক ওদিক ভাঙাচোরা হয়েছে, তো ঘরটা ঠিক করা হচ্ছে, তো সেই কারণে চারদিকটা ভাঙাচোরা। তো সকলেই ভগবানকে প্রণাম জানাবেন, ভগবানের চরণে প্রণাম জানাবেন। তো পঞ্চদত্তর চরণে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর চরণে প্রণাম জানাবেন, আর মহাদেবের চরণে তো অবশ্যই প্রণাম জানাবেন। তো চলুন আপনাদের সঙ্গে আমি বৃন্দাজি মহারানীর দেখা করিয়ে দিই, ওনাকেও প্রণাম জানাবেন, দর্শন করে নিন সকলে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিও করেছি। তো দেখুন, ভগবান বিষ্ণুকেও প্রণাম জানাবেন, আর এখানে আছে মা লক্ষ্মী, আর এখানে আছে কার্তিক আর সরস্বতী। তো এদিকে আমি পুজো দেওয়া হলে আপনারা দেখতেই পেয়েছেন, আমি টিফিন বানাচ্ছিলাম। তো পুজো হয়ে গেলে, ভগবানের সেবা হয়ে গেলে আমি যাব ঠাকুর ঘরে, এই মানে রান্নাঘরে। তো এখন চলে এসেছি আমি আমাদের ঘরের পাশে একটা বাগান আছে, তো সেই বাগানটায় চলে এসেছি। বাগান বলতে এটা একটা অন্য একজনের বাড়ি, তো ওনারা মানে গাছপালা লাগিয়ে রেখেছে, তো সেজন্য ঘরের পাশে অনেক রকমের গাছ আছে ওনাদের, কচু গাছ, ধরুন কলা গাছ, অনেক রকমের গাছ আছে। তো এদিকে দেখুন মা মোচা ছাড়াতে বসে গেছে। তো আজকে হয়েছে আমাদের মোচা, সকালবেলা রান্না মোচা হয়েছে, আর এদিকে ঝিঙে আলু ঝোল হয়েছে পোস্ত দিয়ে। তো পোস্ত দেওয়া হয়েছে, একটু ঝোলটা পাতলা করে নিয়েছি। আর এদিকে দেখুন কাঁঠাল ছাড়িয়ে নিয়েছি, আমাদের কাঁঠালটা 2-3 দিন চলে যাবে, আবার সামনে ধরুন একাদশী, তো সেই কারণে 2 দিনের মধ্যে শেষ করতে হবে। আর এদিকে দেখুন অনেক আশা করে দইটা আনা হয়েছে, যেহেতু আমি একাই দই খাই বাড়িতে, আর কেউ লাল দইটা খায় না। আর দইয়ের মধ্যে কি বলবো, পুরো দইটার মধ্যেই ময়লা, তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন। তো পুরো দইটাতেই মানে নোংরা, কি বলবো। তো আমাদের এখানে বড় মানে নাম করা দোকান থেকে আনা দই, তো সেই দোকানের দই এইরকম। তো কি বলবো, দোকানে গিয়ে তো ওনাকে বললে উনি তো বিশ্বাসই করছিলেন না। তো যদিও বা ওনাকে বলা হয়েছে, উনি বলছেন না, এরকম কখনোই হতে পারে না। তো যাই হোক, তাহলে এটা আমরাই করেছি, তো কী করবো, এটা তো আর খাওয়া যায় না। তো এখন আমি চলে যাব মায়ের কাছে। তো চলো মা কী করছে এখন সেটাই দেখা যাক। তো চলে এসো আমার সঙ্গে। তো দেখো মা এদিকে মাছ ধুচ্ছিল, মাছ 3 রকমের মাছ আনা হয়েছে, তো সেগুলো মা ধুয়ে নিচ্ছিল। আর ভোলা মাছটা আমাদের কখনোই মানে আনা হয় না, আজকেই প্রথম আনা হয়েছে। আর এদিকেও অনেক কটা গাছ আনা হয়েছিল, তো গাছগুলো বসানোরই টাইম হচ্ছিল না, বসানো হয়নি, তো আজকে গাছগুলো বসিয়ে দিল। আর এদিকে দেখুন আমি এসছি এখন রান্না বান্না করতে। তো রান্না বান্না করতে এসে আকাশেও মেঘ মেঘ হচ্ছে হালকা, তো মনে হয় বৃষ্টি আসবে। তো এদিকে দেখুন কিছু মাছ ফ্রিজে রেখে দেবে। তো এদিকে আমি এখন রান্না বসিয়ে দেবো। আর আমি মাকে বললাম, তুমি যেহেতু মাছ ধুয়েছো, তুমি একবার আমাকে মানে মাছে লবণ হলুদটা মাখিয়ে দাও, তাহলে আমাকে আর মাখাতে হবে না। তো মা তাই মাখিয়ে দিচ্ছে। তো মা থাকলে কতটা সুবিধা বলো বলো, তাই না? তো দুজন মিলে কাজ করার মজাটাই আলাদা। তো আমি যদিও বা বেশিরভাগ কাজ করি না, মাই করে। তো এদিকে দেখুন আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছটা দেখতে পাচ্ছেন একটু লাল লাল করে ভেজেছি, আমাদের বাড়িতে একটু লাল লাল করেই ভাজি হয় মাঝে মাঝে। তো মাঝে মাঝে একরকম তো আর হয় না, সব সময় একটু আলাদা হয়। তো এদিকে আমি মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি। আর দেখুন আকাশে বৃষ্টি আসছে, মেঘ হয়ে গেছে, সেই কারণে মা জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিল। আর আমাদের এখানে বলুন তো, একটা ঘরের সঙ্গে আরেকটা ঘর, মানে আমাদের ঘরে কথা বলে পাশের রুম থেকে ওরা শুনতে পারবে, মানে তাদের বাড়ি থেকে। তো এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর আকাশের পরিস্থিতিটা দেখছিলাম, তো ভালোই লাগছিল। তো দেখতে পাচ্ছেন একদম আমাদের ঘরের সঙ্গে মানে সমস্ত ঘরগুলো রয়েছে। আর এদিকে দেখুন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু এই তরকারিটা হলেই হয়ে যাবে।
তো দেখুন বিকেলের কাজ মা করে ফেলেছিল আমি রান্না করতে করতে। তো যেহেতু 3টে বেজে গেছিলো রান্না করতে করতে, তো যাই হোক, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।